আসসালামু আলাইকুম। পিউস ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝরঝরে নারকেল জর্দা সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য। এটি কিন্তু অনেক অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ে তৈরি করা যায়। তবে একটি সমস্যা হতে পারে, এটি অনেক সময় রান্না করার পর অনেক নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে যায়। আপনাদের কিন্তু সকল টিপস আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে কুলসুনের 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন, বাট চিকন আর লম্বা সেমাইটা ব্যবহার করতে হবে। তো এখানে 200 গ্রাম পরিমাণে আছে, আমি পুরোটাই কিন্তু ইউজ করব। তো এটি রান্না করার জন্য অবশ্যই এমন 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি করে ভেঙে নিতে হবে। প্যাকেটে থাকা অবস্থায় আপনারা সুন্দরভাবে এটা ভেঙে নেবেন। তো খেয়াল রাখবেন যেন একদম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, আবার একটু লম্বা যেন না থাকে। এভাবে হালকা হালকা ভেঙে দেন এলোমেলো করে দেন রান্না করতে হবে। চলে যাচ্ছি মেইন প্রসেসে। আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাটার ইউজ করতে পারবেন এবং অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে যে কোনো বাদাম দিতে পারেন, বাট আমি বাদামটা এখন দিব না, লাস্টে দিয়ে দিব। দেন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এবং এই সেমাইটা যেহেতু আগে থেকে ভাজা থাকে তাই অবশ্যই অল্প ভাজতে হবে। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ভাজার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। একদম লো আঁচে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একটু চুলার আঁচটা একটু বাড়ালেই কিন্তু এটি নিচ দিয়ে পুড়ে যাবে। আর অবশ্যই তাড়াতাড়ি করে এইভাবে উল্টে দিতে হবে। যখন একদম ডার্ক একটা ব্রাউন কালার চলে আসবে দেন বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। ভাজার সময় যদি ক্যারামেল কালারটা চলে আসে তাহলে কিন্তু রান্না করার পরেও খুব সুন্দর লাগবে এটি দেখতে। তো আমার 3 থেকে 4 মিনিটের মতো লেগেছে এটি ভাজতে। আপনারা জাস্ট কালার দেখে দেন ভাজাটা শেষ করে দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে নারিকেল। আপনারা চাইলে কিন্তু নারিকেল স্কিপ করতে পারেন, আর অথবা নারিকেল যদি আপনারা কম খান এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেন এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা হালকা কুসুম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। প্রত্যেকটা টিপস আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু নারিকেলটা খুবই ঝরঝরে হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তো একটা জিনিস মনে রাখবেন, এটি টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই ঘি দিবেন এবং নারকেল দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। আবার লাস্টে আপনারা উঠানোর আগে অবশ্যই চিনি চেক করে দেন উঠাবেন। তো আমি এটা দেওয়ার পর আবার 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পর দেন আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন, কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। দুধ এবং চিনি থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছু দেওয়ার পর আবার এখানে 5 মিনিটের মতো ভেজে তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পর আমি আবার 5 মিনিট অপেক্ষা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা অনেকটা হয়ে এসেছে। দেন আলতোভাবে এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। বেশি জুড়ে জুড়ে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আপনারা কিন্তু আলতোভাবে নাড়া দিয়ে দিবেন। দেন আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেমাইটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেন আপনারা নারিকেলের সাথে পুরো সেমাইটা ভালোভাবে মিশিয়ে দিবেন। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই সেমাইটা ঝরঝরে হতে যাবে না, বাট পুরোপুরি রেসিপির টিপসগুলি ফলো করলে এবং পরিমাণ ফলো করলে কিন্তু সুন্দরভাবে এই সেমাইটা রান্না করতে পারবেন। তো পরবর্তীতে আমি একটু লবণ আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমার যদি ফেসবুক আইডি থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।